সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। আর বন্ধুরা, আজকে আমি তালের স্পঞ্জি বাটি কেক রেসিপি করে দেখাচ্ছি। তো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে যে তালের বাটি কেক আমি কিভাবে করলাম। আর এই কেকটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। আর এরকম করে যদি একবার সকলকে করে খাওয়ানো যায়, বারে বারে কিন্তু এইভাবে তালের কেকটা করতে থাকবে। তো প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ তাল নিয়ে নিলাম। তবে এই কাপের মাপেরই সব উপকরণগুলো নিয়ে নেব। তো 1 কাপ চিনি নিয়ে নিলাম। তো এটা পেস্ট করা চিনি। তো তোমরা বন্ধুরা দানা চিনিটাও নিতে পারো, আমার মানে সময়টা কম বলে ওই জন্য আমি পেস্ট করে নিলাম। আর এখানে 4 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও দেওয়া যেতে পারে। তো যেহেতু আমি এটা বাড়িতে করছি, তার জন্য আমি ঘি দিয়েই পুরো কেকটাই করব। তো একসঙ্গে আমি ঘি আর পেস্ট করা চিনি আর তাল একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে। তো চামচের সাহায্যে এইভাবে মেখে নিলে পরে খুব স্মুথভাবে মাখা হয়ে যাবে। তো এই দেখো, আমি ময়দাটা কিন্তু চেলে নেব। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম। বেকিং পাউডার 1 চামচ নিয়েছি। আর হাফ চামচ মানে খাবার সোডা। তো এগুলো দিয়ে আমি ভালো করে চেলে নেব। তো ময়দাটা চেলে নিলে মানে অনেক সময় ময়দার মধ্যে কিন্তু অনেক কিছু থেকে থাকে, তার জন্য একটু চেলে নেওয়া আর খুব স্মুথ মতনও হবে। এবারে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ নিয়েছি। তো দুধটা হালকা একটু গরম করে নিয়েছি। তো বেশি গরম হলে হবে না বন্ধুরা, হালকা একটু গরম করে নিতে হবে। তো এই কাপের 1 কাপ দুধই লেগে যাবে। তো অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নেব। তো আমি তো উইন্স দিয়ে মাখাই, এটা ফাটলে পরে একটু ভালো হয়। তবে এখানে কিন্তু আমি একটা ভারী চামচ নিয়েছি, চামচ দিয়ে আমি এটা করে নিচ্ছি আজকে। তো দেখো কত স্মুথভাবে এটা হয়েছে। এই দেখো আমি তুলে দেখাচ্ছি। তো ব্যাটারটা ঠিক এরকমই হবে। তো এর মধ্যে আমি কিন্তু লেবু দেব। তো লেবুটা এখনও দিইনি। তো আমি লেবুটা কেটে রেখেছিলাম, তো ওই লেবুটা দিয়ে দেবো, প্রায় 1 কাপের মতন লেবু। 1 কাপ বলছি, সরি, মানে 1 চামচ। তো এই বাটিগুলোর মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছে। তো ঘিটা মাখিয়ে নিলে তাহলে কিন্তু খুব সহজেই কেকটা উঠে যাবে। আর এই দেখো বন্ধুরা, 1 চামচই হয়েছে। তো লেবুটা দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নেব। লেবু আর খাবার সোডা, বেকিং পাউডার এগুলো কিন্তু লাস্টের দিকেই দিতে হয়। তো এটা আগে থেকে দিলে খুব একটা ভালো হবে না। তো তিনটেতে আমি অল্প অল্প করে ঢেলে নেব, তবে একটু কম রাখবো, মানে এটা আবার একটু ফুলে যাবে। তো আমি সবগুলোতে প্রথমে অল্প অল্প করে ঢেলে নেব। তো আর যদি
বাড়তি থেকে যায় তাহলে ফের সব অল্প অল্প করে দিয়ে দেব। তো সবগুলোতে অল্প অল্প একটু একটু ফের দিয়ে দিচ্ছি। তবে বাড়িটা একটু ঝাঁকিয়ে নিতে হবে। বাড়িটা না ঝাঁকিয়ে নিলে ওই ভিতরে যে হাওয়া থেকে যায় ওটা কিন্তু কেকটাকে মানে ফুটো ফুটো মতন হয়ে যাবে, তার জন্য একটু ঝাঁকিয়ে নিতে হয়। তো সবগুলোই আমি একটু একটু করে ঝাঁকিয়ে নেব, হাওয়াটা বেরিয়ে যাবে। আর এখানে দেখো আমি কিশমিশ ধুয়ে রেখেছিলাম, কিশমিশটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তো একটু উপর দিকে এরকম সাজিয়ে দিলে বেশ দেখতে ভালো লাগবে। তো কড়াতে আজকে করছি, কড়ার মধ্যে লবণ দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবারে আমি এমন একটা ঢাকা চাপা দেব যাতে পুরোটাই ঢাকা পড়ে। তো এটা প্রায় 25 মিনিট রেখে দেব। আর একটা ওয়েট চাপালাম যাতে মানে হাওয়াটা না বাইরে যেতে পারে। তো ওই দেখো, এটা আমি চেক করে দেখব কতটা হয়েছে। তো আমি কাঁটার সাহায্যে এইভাবে দেখে নেব। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। তিনটেই আমি দেখে নিলাম। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো, খুব মিষ্টি কালার লাগছে। তো বাচ্চাদেরকে একটা করে যদি এই রকম কেক দেওয়া যায় ওরা কিন্তু খুব খুশি মনে খেতে থাকবে। আর এবারে আমি ছুরির সাহায্যে সাইড দিয়ে একটুখানি ছাড়িয়ে নেব। আর এটা কিন্তু খুব সহজে উঠে যাবে যেহেতু একটু ভালো করে আমি ঘিটা মাখিয়ে নিয়েছি। তো একটুখানি চাপলে সহজেই উঠে যাবে। খুব স্পঞ্জি হয়েছে বন্ধুরা। এরকম স্পঞ্জি বাটি কেক যদি হয় কিন্তু ভীষণ মানে সকলে খুশিভাবে খাবে। তো এখন যেহেতু তালটা পাওয়া যাচ্ছে এরপরে তো আর পাওয়াই যাবে না। তো তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে। তো ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে। তো এটাও আমি তুলে নিলাম, দেখো খুবই সহজভাবে উঠে গেছে। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানেই শেষ করলাম।